দুনিয়ার সব মানুষ আজ বেঈমান বিশ্বাসঘাতক হয়ে যায়নি সৌরভ। আর তা যদি হতেন তাহলে তুমি এত বড় অপরাধ করে জামিন তুমি পেতে না। কিন্তু আমি তো অপরাধী নই ধর্মদা, আমাকে তো মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। ওরা তোমার মুখের কথা, যা আইনের চোখে কাজ। যে মেয়ে তোমার নামে ধর্ষণের ডায়েরি করতে পারে এই পৃথিবীতে তার অসাধ্য কাজ আর কিছু নেই। হ্যাঁ, সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় যে প্রতিমা আমার নামে এত বড় মিথ্যে কথাটা কেন বলল, যাকে আমি পানের থেকেও বেশি ভালোবাসি। হয়তো সেই ভালোবাসায় সে সন্তুষ্ট নয়। না না ধর্মদা, না, এই কথা আমি বিশ্বাস করি না। হয় নাকি? তাহলে ভেবে দেখো, যে দাদাকে তুমি দেবতার মতো শ্রদ্ধা করতে, যে ভাইকে তুমি অনুজ লক্ষণের মতো স্নেহ করতে, ধর্মদা, তারা তোমার বিপদের দিনে এগিয়ে এলো না কেন? তারা কি জানে না তুমি একজন নির্দোষ? আপনি চুপ করুন ধর্মদা, আপনি চুপ করুন। আমি যে কিছুতেই এই কথা শুনতে পাচ্ছি না, আমার সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না কে আমার আপন আর কেই বা আমার পর। সেই কথাটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ডার্লিং। আসলে আমার দাদা বিষয় মানুষ তো, তাই জমি জমা টাকা পয়সার হিসাবটা আমার দাদা বেশ ভালো করে বোঝে, কিন্তু এই আপনার পরের হিসাবটা আমার দাদার ক্যালকুলেটরে নেই। আপনি আপনাকে ঠিক ওকে আপনি করছো কেন ভাই? আরে ও আমার একমাত্র ছোট বোন টিনা, তুমি ওকে একান্ত নাম ধরেই ডাকতে পারো আর কি। না না, একেবারে নাম ধরে। আরে তাতে কি হয়েছে? ভালো লাগে আমাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারো টিনা, মাই সুইট ডার্লিং, আই লাভ ইউ। ইউ আর রাইট মাই সুইট সিস্টার। এখানে দাঁড়িয়ে হা হা করে দাঁত না বের করে এখান থেকে কেটে পড়ো। তা না হলে ওরা আমাকে যতই ভালো লাগুক তোমার সামনে নিশ্চয়ই আমাকে বুকে জড়িয়ে ধরতে পারবে না। আমি তো একদম ভুলে গেছি। ভাই ওরা তাহলে ওদের মনের দেওয়ানে ওটা ছেড়ে নে, আমি তো তখন আমার বাইরে একটু কাজ আছে, আমি সেরে আছি। ঠিক আছে, ওকে। এসব আপনি কি বলছেন? আমি আপনাকে ভালোবাসতে না চান বাসবেন না, তবে আপনাকে আমার ভালো লেগেছে বলেই ভালোবাসা মনের মণিকোঠা থেকে দুকুল ছাপানো প্লাবন হয়ে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। যা জানি তার চেয়ে বেশি কিছু আর জানতেও চাই না, কিন্তু দোহাই আপনার, আমাকে আপনি আগে বলে লজ্জা দেবেন না, কারণ আমি আপনার মহৎ প্রেমের দুয়ারে এক সাধারণ প্রেম ভিখারিনী। তুমি প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাজের টুকরো আসলে চোখে চোখ ভরে নেই, মনে কিছু ভরে নেই, চোখে চোখ ভরে নেই, মনে কিছু ভরে নেই, দরজা খুলে দিয়েছি। পাড়ার মানুষ আমি অনেক কাজের টুকরো আসলে তোমার উপমাজে শুধুই তুমি, এই যে কোনো পুরুষ তোমাকে ভালোবেসে ধন্য হবেই কিনা। কিন্তু তুমি যে ধন্য হবে না সেটা আমি খুব ভালো করে জানি, কারণ এখনো তোমার মন প্রাণ জুড়ে বসে আছে সেই বিশ্বাসঘাতিনী প্রতিমা, তাই তো? তাকে আমি চিরতরে মন থেকে মুছে ফেলবো। আমি ভুলে যেতে চাই আমার সেই নোংরা পচা দুর্গন্ধময় অতীত, আর তারপরে যেতে চাই তোমার ভালোবাসা সেই ফুলের সৌরভ। ও রিয়েলি? ভ্রান্ত নীতি জ্ঞান কাণ্ড জ্ঞানকে হারিয়ে দখল করেছে পাপের সাম্রাজ্য। মাথায় কাটার মুকুট পরে ওই মৃত্যুর করে বসে ভাবে আমি এই জগতের এক অপরাজ সম্রাট। তুই হঠাৎ এই সময় এখানে?
কুমির যেমন রোদ পোয়াতে মাঝে মাঝে ডেরায় উঠে আসে, আমিও তেমন ওই তোদের মতো ভদ্র মানুষের সংস্পর্শ যেত। বেড়া মাই ডিয়ার সিস্টার, হোয়াট ইউ ব্রাদার? বর্তমানে ও আমার বন্ধু, তবে কয়েকদিন পরে এই সৌরভ হবে তোমার ভগ্নিপতি। অগ্নিপতি হাসলাম, তবে তবে তো সুখে নয় বোন, সুখে নয়, তোর দুঃখে। What do you mean? I mean, এই একবিংশ শতাব্দী উলঙ্গ সভ্যতার জীবন্ত জীবন্ত মডেল তুই। আর সেই তুই কিনা এই এমন একটা মূর্খকে জীবন সঙ্গী রূপে বেছে নিলি। দেবদাস বাবু, কি বলছেন কি আপনি? আমি মূর্খ? যারা অতীতকে ভুলে ওই বর্তমানকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, তাদের যে মূর্খ বললে কম বলা হয় ব্রাদার। তবু আমি সেই অতীতে ফিরে যাব না দেবদাস বাবু। যারা যারা আমার শ্রদ্ধা ভালোবাসাকে দু পায়ে পদদলিত করেছে, যারা আমার বিপদের দিনে আমাকে সাহায্য না করে ওই দূরে দাঁড়িয়ে বিদ্যুতের হাতি হেঁটেছে, তাদের নিয়ে আর যাই হোক না কেন দেবদাস বাবু, এই রাম রাজ্য প্রতিষ্ঠা করা যায় না। ডার্লিং ডার্লিং, তুমি বড় আপসেট হয়ে পড়েছো, ভীষণ আপসেট হয়ে পড়েছো। চলো ভেতরে গিয়ে তুমি একটু বিশ্রাম নেবে। কাম বেবি। ও ইয়েস ইয়েস, যাও যাও বলা যাও। আমার মতো একটা মাতালের কথায় কান দিয়ে তুমি তোমার ব্রাইট ফিউচারটা নষ্ট করবে কেন? যাও যাও। যাচ্ছি দেবদাস বাবু, যাচ্ছি। আর যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যায়। দূর থেকে দাঁড়িয়ে আজ আপনি যেটাকে ফুলের বাগান বলে মনে করেন, কাছে গেলে সেখানে কাঁটা ছাড়া কিছুই পাবেন না, কিছুই না। চলি চল বেবি। আপনাদেরকে বলছি, আপনারা কেউ ভেবেছিলেন যে এত সুন্দর একটা পাঠা এক কপি বলি হয়ে যাবে? ওই ভুলে যাবে মায়ের মমতা, দাদার স্নেহ আর ভয়ের ভালোবাসার কথা। ভালোবাসা। আরে বাবু, এ ভালোবাসা করিস নাই। আরে কতটা ভালোবেসেছিস যে এ বিপদের দিনে দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে হাসি পড়ে। বিপদ? কোথায় কোথায় বিপদ? সে কি? হাই বাপ, তুই জানিস নাই যে তোদের ঘুরে সাপ ঢুকেছে বুটে? আর সেই জন্যই বুঝি তুমি সাপ ধরতে ছুটে এসেছো? ওগো বাবু, আমারে যে খবর দিয়া বললো বটে। মিথ্যে কথা। মিছে কথা? হ্যাঁ রে বাবু, তোদের ঘরে সাপ ঢুকে এলাই? না, যদিও বা ঢোকে সে এ বাড়িতে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। এ কেনে কেনে? কারণ এবারে মানুষগুলোর শরীরে যে বিষ আছে, বিষাক্ত সাপের দাঁতেও সে বিষ নেই ভায়া। তাই তোমার এই স্বাদের সাপগুলো এবারে টিকে থাকবে কি করে? কথা আমরা লোকে মানায় না ছোট বাবু, যেহেতু আমি এবারে একজন সদস্য। তবে আমাদের মুখে মানায়, কিন্তু আমরা কিছু বলি না। কারণ বেশি মোটা মোটা কথা বললে মালিক পিছনে লাথি মেরে চাকরির কয়েক জন্ম পার করে দেয়। ওরে একাদশী, এই শিক্ষিত সমাজের কলঙ্ক গ্র্যাজুয়েট মাতাল আমি। তাই আমার মুখে সত্য মিথ্যা ভালো মন্দ সব কথাই তো মাতালের প্রলাপ। মাতাল হয়ে কেউ জন্মায়নি দেবদাস। তার বিকৃত শিক্ষা এবং চরিত্রহীনতার কারণে সে মদ খেয়ে। এইবার আমি কেটে পড়ি ব্রাদার, কারণ তোমার এই জ্ঞান গর্ব ডায়লগ গুলো আর আমি হজম করতে পারবো না। তাহলে তুই আমাদের কোনো কথাই শুনবি না? শুনবো বাদার শুনবো। মানুষ মানুষের কথা শুনবে না তাই কি কখনো হয়? আমি তোমার সব কথা শুনবো, কিন্তু একটা কথা মনে রাখবে, দেবদাস, এইসব শিক্ষিত সমাজের মানুষগুলো এক একটা বন্য চোরা গিরগিটি জাত। এরা ক্ষণে ক্ষণে রূপ বদলায়, এরা মুখে যা বলে পরে ঠিক তার উল্টো। এরা অপরকে সৎ উপদেশ দেয় আর নিজেরা অসৎ কাজ করে
সমাজের সর্বনাশ করে। নির্দোষ। ইয়েস বাদার, সেই সভ্য শিক্ষিত মানুষ নামক অমানুষদের সাথে আমি আমার কাটা ভাসাবো না। আর তাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ওই বিপ্রদাস চৌধুরীর মতো অকালে হারিয়ে যেতে পারবো না। ছি, 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 ছি। এই জানোয়ারটার জন্য আমার মান সম্মান সব একেবারে ধুলোচ্ছন্ন নিচে আছে। এইটা বাবু, এই বিপ্রদাস চৌধুরীটা কে বটে আছে? ওর দ্বিতীয় পক্ষের বাপ। বল শালা, তুই কে তুই? বল। একে আমি বলুম যে মাল মাল? আগে বাবু, ই মাল সীমাল লয় বাবু, সীমাল লয়। ই মাল মানে হলে আমি সাপুরে আছি বটে, আমি তোদের ঘরে সাপ ধরতে আইছি। সাপ? এখানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লাই লাই বাবু লাই, আমি আমি গন্ধ পাচ্ছি বটে। গন্ধ? কিসের গন্ধ? এই বাড়িতে হরেক রকম মশলা দিয়ে এই রান্না হচ্ছে, তো ব্যথা হয় না? সেই গন্ধটা কি সাপের গন্ধ ভেবেছে? লয় বাবু লয়, আমার নাম কখনো বেঈমান না আছে। সাপের গন্ধ না হলি পচা মানুষের গন্ধ হতে পারে। হ্যাঁ বাবু, এই গন্ধ আমি খুব চিনি। আচ্ছা বাবু, তোদের ঘরে কেউ কি মরে পচে গেছে বাবু? না, তোর নাকটাই দেখছি একেবারে পচে গেছে। ভাই দাবাই, হুটহাট করে বাড়িতে না বলে তুই আসবি না। ঠিক আছে বাবু, ঠিক আছে, কিন্তু সাপ সাপ? এখানে সাপ নেই রে বাপ। দয়া করে তুমি বিদায় হয়ে আমাকে উদ্ধার করে। উদ্ধার নিশ্চয় নিশ্চয় উদ্ধার করবে, নিশ্চয় উদ্ধার করবে। আরে আমি ছাড়া তোদের কে উদ্ধার করবে বটে? এ বাড়িতে না অনেক বিষধর সাপ আছে, সেগুলান আমি ছাড়া কে ধরবে বটে? তাই এ বাড়িতে আমি আবার আসবে বাবু, আমি জরুর আসবে, আমি জরুর আসবে। কে ওই শয়তান আর কে বাগায় এই বাড়িতে রেখেছে সাপ ধরার জন্য? আর এই বাড়িতে পচা রসের গন্ধ পেলো কেমন করে? ও বেটা সাপুরে লয় বাবু, ও বেটা সাপুরে লয়, ও সাপুরে ছদ্মবেশে অন্য কেউ। ওর কথায় যদি সত্যি হয় তাহলে আজ রাতেই ওকে। বাস, বাস, স্যার। এই পর্যন্তই থাক, সময় কাজটা হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। এই না হলে আমাদের ম্যানেজ করতে বাবু। ঘোষিত জমিদারি, মদের ফাটি, চড়া সুদের কারবার, সমস্ত প্রধান বাধা ওই রবি ঠাকুর। তোর একটা হাত ওই সৌরভকে আমি। কিন্তু স্যার, সৌরভ আমার সুচতুর কৌশল হাকিনার যৌবনের ফলে আটকে পড়ে গেছে। এবার ওকে টেনে নিয়ে আসবে এই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। কি বলছেন স্যার? টিনা তাহলে ওকে বিয়ে করবি? খেলা করার জন্য। আর ও যখন ওই খেলা ঘরের পুতুল হয়ে নাচবে, ঠিক তখন ওই ওর দাদা মাটির ভগবান রবি ঠাকুরকে আমি একেবারে ধীরে ধীরে একেবারে নরকের দ্বার করতে পৌঁছে দেব। জীবন নিয়ে এইভাবে সাবলুটো খেলে আপনার কি লাভ স্যার? লাভ একটাই, এই চৌধুরী বংশের এত গৌরব ফিরিয়ে আনা। আমার প্রতিটি শিরায় বইছে জমিদারির নীল রক্ত। অত্যাচার, খুন, ধর্ষণ আর নিত্য সঙ্গী
আমার সূর্য দূর কৌশলে ওই 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 রবি ঠাকুরকে আমি ওই মায়ের কোলে শুয়ে রাখবো। মাটির ভগবান রবি রঞ্জন ঠাকুর। ব্যাস ব্যাস, হিসাব নিকাশ বরাবর হয়ে যায়। দিনানন্দ সাহেবকে বিয়ে করে তারা পাবে আমরা আছি, আর তার কিছুদিন পরে আপনি পাবেন সেই আটির আমি চিরকাল উপবাসী, আমি চিরকাল না না, আমি উপবাসীও থাকবো না, আর ঝগড়াও চুষবো না। আমার চাই রূপ রস গন্ধে ভরা পিনাকে, যাকে পাওয়ার জন্য ওই শয়তান ধর্মদাস চৌধুরী হাজারো পাবেন। ওই আমার জীবন থেকে ওকে সরিয়ে দিতে চাইলে ধর্মদাস তো মরবে, তার সঙ্গে শেষ হয়ে যাবে পুরে চৌধুরী। সুজলা সুফলা শস্য শ্যামলা, এই বাংলার বুকে ছোট্ট একটা গাঁ, পলাশটা। এখানে সবুজ ক্ষেতের উপর সোনালী ধানের শীষগুলো কি সুন্দর হাওয়ায় তুলছে। আর তাই তো আমার বলতে ইচ্ছা করছে, আবার আসিব ফিরে ঝাঁসির তীরে, এই বাংলা আবার আসিব ফিরে এই বাংলা। হয়তো মানুষ না, হয়তো শালিকের বেশি, আবার আসিব এই বাংলা। হয়তো হয়তো শালিকের বেশি, আবার আসিব এই বাংলা, এই বাংলা। আমার মাথাটা ঘুরছে কেন? আমার চোখের সামনে সবকিছু ছাপ হয়ে যাচ্ছে কেন? শরীরটা কি তোর খারাপ? বল না। ও মা, কি যেন বলছিলে, ক্লান্ত নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ। আরে বাবা, সকাল থেকে রোদ্দুরে কাজ করছিস তো, তাই হয়তো শরীরটা। নে বাবা, নে। চল, জলটা একটু খেয়ে এসো বাবা। কিন্তু মা জানো, এই শরীরটা আমার ক্লান্ত হবে কেন? সোনার বাংলার চাষির ঘরের ছেলে আমি, এই শক্ত হাত দিয়ে যার চাষের কাজ করে একমাত্র পেশা, সে ক্লান্ত হবে কেন মা? বলা তো যায় না বাবা, মানুষের শরীর তো কখন কি হয়। তোমার মতন আমি একদিন এতদিন ভাবতাম মা, কিন্তু জানো মা, জানো আজকের এই সমাজ বিশ্বাসই করে না যে আমাদের মতন চাষিরা মানুষ। রবি, তাই তো আজ যারা চাষকে উপেক্ষা করে নানান কাজে নিজেদের নিয়োজিত রেখেছে, তাদের একদিন সবাইকেই বাংলার কিষান, কৃষি আর কৃষককে সম্মান জানিয়ে বলতেই হবে, বাংলার পূজনীয় মা, পবিত্র মাটি
আর সত্ত্বেও কিষানি তোমাদেরকে জানাই কোটি কোটি প্রণাম। তাহলে সে সন্ধ্যার পর বেয়ে আমার সৌরভ ফিরে আসছে না কেন? হয়তো আর কোনোদিন ফিরে আসবে না বলে মা। হ্যাঁ বর্দা, আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। ওই শয়তান ধর্মদাস চৌধুরী বুঝতে পেরেছে আমরা যখন সুদের পাকে উদ্ধার করতে পেরেছি তখন প্রতিভা কোর্টে সত্যি কথা বলবেই। তাই শয়তানটা আগে থেকেই মেস্তার জামিন করিয়ে নিয়েছে। আর মেস্তা গিয়ে উঠেছে ওই চৌধুরী ভিড়ায়। কি বলছিস তুই? যা চিরন্তন সত্য, আমি তাই বলছি মা। সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তুমি এখনো নীরব নিথর কেন কর্তা? কিছু বলো। বাংলার একটা সোনার ছেলে আজ ধীরে ধীরে রামতায় পরিণত হচ্ছে। এই দাদার স্নেহ মমতা, ভাইয়ের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, ওরে 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 ভাই তার কাছে মিথ্যা হয়ে যেতে। এই রবি, কিন্তু এই মাতৃদুগ্ধ তার কাছে বিশ্বাস হলো কেমন করে রে? কর্তা, ওরে ওরে সে কি অত লেখাপড়া শিখেও সে কি করে ভুলে গেল জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদ বিগড়িয়েছে। স্বার্থ লোভ আর আত্মসুখের মোহে যে বধির হয়ে গেছে, তোমার এই পবিত্র বাণী যে শুনতে পাবে না কর্তা। শুনতে শুনতে যে তাকে হবে রে গৌরব, শুনতে যে তাকে হবে। কর্তা, নিজের মিথ্যা হয়ে যাবে আমার স্বপ্ন সার। ওরে প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে আমি এইসব মানুষের কাছে হয়ে যাব বেঈমান বিশ্বাসঘাতক। বলে আমার কিছু করার নেই কর্তা। মেস্তা, কারণ আমার সিদ্ধান্ত আমি অটল। সিদ্ধান্ত কি? তোর সিদ্ধান্ত বল সৌরভ। ওই নষ্ট মেয়ে প্রতিভাকে আমি বিয়ে করতে পারবো না। মেস্তা, তুমি যে কি বলছো তা হয়তো তুমি নিজেই জানো না মেস্তা। হ্যাঁ হ্যাঁ জানি জানি, ওদের এই সবাইকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। সৌরভ! স্বার্থ ছাড়া তোরা কেউ কিচ্ছু জানিস না। এই একজন বিপদে পড়লে অন্যজন তোরা দূরে দাঁড়িয়ে হাসিস। এই মেস্তা, এই কথা তুমি আমাকে যত খুশি বলো মেস্তা, আমাকে যত খুশি বলো, কিন্তু মার পর্দাকে এ কথা বলে তুমি তুমি তোমার শিক্ষার অমর্যাদা করো না। Shut up! বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। না না মেস্তা না, জ্ঞান আমি তোমায় দিচ্ছি না। আমি তো তোমার কথাগুলোই তোমাকে মনে করিয়ে দিচ্ছি মেস্তা। তুমিই তো বলতে মেস্তা, তুমিই তো বলতে এই কর্তা আমাদের সর্বত্যাগী মাটির ভগবান, আমাদের দু ভাইকে মানুষ করতে এই কর্তা যা করেছে আমি তার নিজের স্বার্থের কথা ভেবে। ওরে এত বড় মিথ্যে কথাটা তুই বলতে পারলি বাবা? ওরে পাঁচটা গায়ের মানুষের চোখে আজকে যে মাটির ভগবান হয়ে বসে রয়েছে, যে রোদ জল ঝড় উপেক্ষা করে জমিতে ফসল ফলে, যে তোদের দু ভাইকে মানুষ করেছে শুধুমাত্র তোদের সুখে রাখার জন্য, তোদের মুখে হাসি ফোটাবার জন্য, যে ছেলেটা আজ পর্যন্ত বিয়ে করলো না। বিয়ে? হাসালে মা, তুমি হাসালে। আরে বিয়ে করবে কেন? হ্যাঁ বিয়ে করবে কেন? কারণ ও নিজে বিয়ে করলে এই ভাইদের বউগুলোকে ভোট করবে কি করে? মেস্তা, চলে যা, চলে যা তুই ভালো দেখে চলে যা। ওরে নিজের ভাই বলে রক্তের বন্ধনের দোহাই দিয়ে আর আমি তোকে আজকে না। ওরে গৌরবটা ছোট তো, তাই না বুঝে তোকে অনেক কথা বলে। ওরে ওর হয়ে আমি তোর কাছে হাত ধরে ক্ষমা চাইছি না, আমি ক্ষমা চাইছি।
সিন্ধির ভগবান অসহ্য লাগে। তুই তো আমার মতন দুটো গানা মাখান গরিব শাসন, তুই তো ধনীর অট্টালিকায় থাকা এক লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। দুদিন পরে তুই অবসর হবি। তখন আমরাই তোর পায়ে ধরে আমাদের মতন গরিব কিষানের দল না খেতে পেয়ে শুকিয়ে পড়বে বর্দা। তবু কারোর করুণার দান তারা ভিক্ষা চাইবে না। সৌরভ, ওরে আমি তোকে অনুরোধ করে বলছি বাবা, বড় লোকের মিথ্যে ছলনায় এমনি করে পড়ে তুই দেখ তুল্য মর্দন নামে এত বড় মিথ্যে কলঙ্ক দিয়ে ওরে জন্মভূমির ভিটে ছেড়ে তুই চলে যাস না বাবা। না। তুই চলে যাস না মা, না, ওকে তুমি বাধা দিও না, ওকে তুমি যেতে দাও। দেবতাকে ওই ভাষায় অপমান করার পর এই দেব মন্দিরে ও ঠাঁই হতে পারে না। চাও চাও বেশটা চাও, এর পরেও তোমার এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না? করছে না, কারণ এই বাড়িতে আমারও সমান অধিকার আছে। হ্যাঁ, সেই অধিকারের জন্যই এই বাড়িতে দাঁড়িয়ে আমি তোমাদের ভুলে যাচ্ছি। কান খুলে শুনে রাখো, শোনো বড় শোনো, কারণ প্রতিশ্রুতি রক্ষা তাই কিন্তু আমার নেই। এই তোমাদের মনোনীত এই বাড়ির ভাবী বধূ ওই প্রতিমাকে আমি বিয়ে করতে পারছি না। প্রতিশ্রুতি চুলোই যাক বেস্তা, প্রতিশ্রুতি চুলোই যাক। তুমি তো প্রতিমাকে ভালোবাসতে, তাকে ঘিরে তোমার স্বপ্নের বোনা চালিকি, তাহলে সেই চরিত্রহীনতার উত্তম সাথে ছিঁড়ে গেছে। তাই প্রতিমা নয়, প্রতিমা নয়। আগামী পরশু ওই ধর্মদাস চৌধুরীর বোন কিনাকি আমি বিয়ে করছি। পারলে পারলে তোমরা সকলে যেও, তোমাদের নিমন্ত্রণ রইল। হারিয়েছে জ্যোতি সন্তানে আড়ালে, ডুবে গেছে সূর্য, হারিয়েছে জ্যোতি সম্পদে আড়ালে। কইবে না কথা, দেবে না সারা, কইবে না কথা, দেবে না সারা, হাজার লাগিয়ে ডুবে গেছে সূর্য, হারিয়েছে জ্যোতি সম্পদে আড়ালে, ডুবে গেছে সূর্য, হারিয়েছে পারলাম না। আমার আশার সৌধটা একটু একটু করে চুয়ে গেল মা। ও মা, একটা অসহায় মেয়ের জীবন একেবারে হাহাকারে ডুবে গেল, হাহাকারে ডুবে গেল। এতে আপনার কোনো দোষ নেই বর্তা, এ সবই প্রতিমার দুর্ভাগ্যের ফল। ভাগ্যের দোহাই দিয়ে নিজের ব্যর্থতাকে আমি কেমন করে ঢাকবো বলা? একটা স্বার্থপর মানুষের কুকর্মে তাই আপনি নিজে কেন মাথায় পেতে নেবেন বর্তা? হ্যাঁ, পলাশ ঠিক কথাই বলেছে। সেই বেঈমানটার কথা একদম তুই ভুলে যা বাবা, একেবারে ভুলে যা। মা গো, আমি কেমন করে ভুলে যাবো গো মা, যাদেরকে আমি সন্তান সেই কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ভাইদের কথা। ভাই কে? ভাই বড়দা কে? ভাই যে
তোমার মতন দেবতার মাথায় তুলে দিয়েছে মিথ্যা কলঙ্কের বোঝা, যে তোমার মতন দেবতাকে পদদলিত করে আশ্রয় নিয়েছে শয়তানের কোলে। তাকে তুমি ক্ষমা করলেও আমি কোনোদিন ক্ষমা করবো না। তুমি ঠিকই বলেছ বাবা গঙ্গা। এই সমাজে আমাদের মতো মানুষগুলোকে শুধু তুমি কেন কেউ ক্ষমা করবে না। তুমি ভুল বুঝাতে ঠাকুর তো। আমার গৌরবের বিচারে তোমাদের কোনো অপরাধী তো নেই। সেই জন্য সেই মৃত্যু ভয় করে ছুটে গিয়েছিল ওই ধর্মরাষ্ট্রী বাগান বাড়িতে তোমাকে উদ্ধার করতে। তবুও তো ওই দেবতা রক্ষা হলো না পলাশ। আমাদের পাপে ভেঙে খান খান হয়ে গেল এক দেবতার মন্দির। না না না, এর জন্য কেউ দায়ী নয়, এর জন্য দায়ী আমি। আমাকে আপনি ক্ষমা করুন। ওঠো, ক্ষমা তোমরা চাইবে কেন বোন? ক্ষমা তো চাইবো আমি। তুমি কি বলছো বাবা? তুমি তুমি ক্ষমা চাইবে কেন? প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে গো কাকা। প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি। আমি যে কত দিয়েছিলাম এই প্রতিমা হবে এবারের বউ। না, ভুলে যা, আপনি ভুলে যান বর্দা। যা কোনোদিন হবার নয় সে কথা মনে রেখে কি লাভ বলুন তো বর্দা? ভুলে যান বর্দা। ওসব স্মৃতি মন থেকে মুছে ফেলে চলো চলো আগের মতন আমরা আবার চাষের কাজে মন দিই। চলো গৌরব, লক্ষ্মী ভাইটি আমার, তুই তোর এই পথটাকে একটা পথের সন্ধান দিতে পারবি রে ভাই। বর্দা, তোমার মতন রামচন্দ্র দাদার লক্ষণ ভাই আমি, তাই তোমায় কোনো পথের সন্ধান দিতে পারবো কিনা জানি না বর্দা। তবু তোমার কথার মর্যাদা রাখতে ওই স্বর্গে নয় বর্দা, ওই ওজনে নরকে যেতে। না রে ভাই না, নরকে নয় রে ভাই, নরকে নয়। আমি তোকে ওই স্বর্গের পথের সন্ধান দেব। তুই শুধু আমাকে কথা দে ভাই। ওরে ওরে আমার কথার মর্যাদা রাখতে আমি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারবো বর্দা। ওই সুউচ্চ পর্বত শৃঙ্গ থেকে মহাসমুদ্রে ঝাড় দিতেও আমি কুণ্ঠাবোধ করবো না। আমার এই জীবনকে আমি শেষ করে দিয়ে জীবন দান করে। না রে ভাই না, জীবন দান নয়, জীবন দান নয়। ওরে নতুন করে জীবন শুরু করার জন্যই তুই এই সংসারের মা লক্ষ্মীর আসনটা পূর্ণ করবো। এই প্রতিমাকে বিয়ে করে মা, ও মা, আমি কি কোনো ভুল বলে ফেললাম মা? মাটি কাদা মাখা মূর্খ চাষা আমি, তাই আমার সিদ্ধান্ত। না, বড় ভুল তো তোর হয়নি বাবা, বড় ভুল হয়নি। ওরে বাবা, তুই তো শুধু মূর্খ চাষি নয়, তুই যে মাটি মায়ের কোলে মাটি মাখা ভগবান। আমি ভগবান হতে চাই না মা, আমি যে মাটি মায়ের অবশ সন্তান গো মা। তাই তোদের দুজনের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, বল তোরা বল এ বিষয়ে তোদের মতামত কি? বল বল তোরা বল। দেবতার আদেশের উপর আমার আর কিছু বলার নেই বর্দা। প্রতিমা এতখানি সৌভাগ্যবতী হবে তা নিজেও ভাবিনি বর্দা। তাছাড়া আমার মায়ের স্বপ্ন তোমার আদেশে পূর্ণ হলো বাবা। তাহলে শুভ কাজে দেরি কেন গো কাকা? সকলে স্বপ্ন একসঙ্গে পূর্ণ করতে আগামী সোমবারই হবে গৌরব প্রতিমার শুভ বিবাহ।
আমার সব অভাব মিটানোর খুব চাই দিবি না? কি আনতে হবে একবার বলিস না আয়না চিরুনি গন্ধ ছোট পাউরুটি সব! এই সবই আমার দরকার। কিন্তু আমার স্বামী যে ওকে নাকি তোর কি লাভ হবে অকর্মের থেকে ব্যথা হুগো লাগে না আর যোগ্য লাগে ঠিক, তুই একদম ঠিক কথা করেছিস। এটা তো আমি একবারও ভেবে দেখি নাই। আর সেই জন্যই তো সেই ব্যথা এমন সুন্দর দেহটাকে খাটিয়ে কি রাখি হ্যাঁ? যাক সে কথা এই তোর পাশে তা তো বুঝবি, কিন্তু জানিস ছোটবেলায় না আমার ফুটবল খেলার অভ্যাস ছিল। সেই অভ্যাসটা যে এখনো যায়নি। তাই তোকে যদি আমি ফুটবল মনে করে ছট করে দিই। ভালোবাসার লাঠিও মিষ্টি লাগে আমার হাই প্রেশার আছে একটু বসে আরে বস না, বস। এত ভয় করছিস কেন? আমি তো এখনো পানি তুললি নাই। তাকে বা ভয় পাবো কেন সুন্দরী তুই পাতুললি আচ্ছা, আমি তোর এই রাগা পা দুটো এই জড়িয়ে ধরে বলবো কি বলবি রে খাটের মারা? বিরিতি করলে সাজনি সময় চলে গেলে আর পারি চলে গেলে আর ওরে আমার একা বসে রে। যাত্রা হচ্ছে যাত্রা, আর এই যাত্রা দেখে আমার মনে হচ্ছে গানটা ধরে গালে থাপ্পড় মারি। কেন মেলা চালাবো কৃষ্ণ করলে লীলা আর আমি করলে সারাকে ধরে কেন তাই, ওরে গরু, ওরা হলে ভগবান। যে ভগবান এখন মহাসুরে নিতারা একাদশী, তুই এখান থেকে যা। যেতে তুমি চাই কিন্তু এমন বাঘের সামনে কচি হরিণী থেকে ফেলে আমি কেমন করে যাই একাদশী, আমার নাম একাদশী চিরকাল আমি উপবাসী আর সবাই যখন পাত্তা চেটে পুটে খায় তখন আমি চোখের জলে ভাসি আর ভগবানকে দেখে বলি ওগো ভগবান সারা দেশে তো পরিবর্তন হলো আমার জীবনে এই কালো পরিবর্তন কবে হবে কবে হবে একাদশী, যে বাবু, খুব যে কায়দা করে ওকে তাড়াই দিলি। এবার বল,
বলার তো অনেক কিছু আছে। আর হ্যাঁ, কি যেন তোর নামটা বলছিস? কদম, কদম। হ্যাঁ, তুই জানিস কদম, তোর দুঃখ দেখে আমার ভারী কষ্ট হয়। এই ভরা যৌবনে আর কাশ্মীরি আপেলের মতো শরীরটা নিয়ে যখন নয় ওই খালে বিলে মাছ ধরে বেড়াস। কি করবো রে বাবু? পেটের জ্বালা যে বড় জ্বালা, এই যে কোনো কথা শোনে নাই। তুই বললে আমি হয়তো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। তাই নাকি? কি কাজ বাবু? কোথায়? আমার ওই স্যারের বাড়িতে, জমিদার বাড়ি বলে কথা, সে বাড়িতে কত কাজ করে আছে। তাহলে দেশে এত হাজার হাজার বেকার থাকতে তোর হঠাৎ আমার বউটার উপর দয়া হলো কেন? না মানে তোরা এত কষ্ট করে খালে বিলে মাছ ধরিস, তার এর চেয়ে অনেক বেশি কষ্ট করে মানুষ দুবেলা দুমুঠো ভাত জোটাতে পারেনি। তুই দয়া করে তাদের একটা চাকরি দে না বাবু। তুই বুঝতে পারছিস না কালা, তুই বুঝতে পারছিস না। ঠিক বলেছিস রে বাবু। আমার মরদটা সত্যিই বুঝতে পারে নাই আমাদের দুঃখ দেখে তোর দুঃখ হয় নাই, তোর দুঃখটা হয়েছে আমার গত। কদম, তাই না বাবু? এ তুই কি বলছিস কদম? আমি বড় লোকের চামচিগিরি করে দু পয়সা রোজগার করছিস বলে নিজেকে ভগবান ভাবিনিস। মনে রাখিস বাবু, তুই প্যান্ট স্যুট বুট পরলেও পরের বাড়ির চাকর। আমরা খালি বিলে মাছ ধরলেও স্বাধীন পরে গোলাম নয়, এই কথাটা মনে রাখিস। তাই নাকি? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, সেই জন্যই তো বলছি তোদের লোভের টোপ আমরা কোনোদিনই গিলব না। তুই তুই তাই নাকি? আমার স্যারে বাড়ির একের মাথা ব্যাঙের ছাতা আলা! যখন তখন ভেঙে যাবে, আর সেই ছাতা মাথায় দিয়ে আমার বইয়ের পিছনে লাগতে আসবি না। কিন্তু কালা, তোর কিন্তু ভুলে আমার এই শেষ কথাটা শুনে রাখ। যদি ভেবে থাকিস যে তোরা বড় লোক বলে আমাদের বাড়ির বইয়ের বউঝিয়েরা খেলনা নয়, তাহলে কিন্তু ভুল করছিস। না, আমি কোনো ভুল করিনি কালা। করেছিস, শুধু ভুল নয় মহাভুল, যে ভুলের বাসির একদিন কড়াই গন্ডে উসুল করে নিয়ে যাবে এই সব গরিব মানুষদের দল। সারাত কামড়েন হুমকি দিয়ে আর একটা কথা বলার চেষ্টা করলে তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। কেন গো মেম সাহেব? আমার মরদ তো হক কথাই বলেছে। তোর মরদ ছোট মুখে বড় কথা বলেছে। তাহলে নিজের বইয়ের অপমান বাইরে থেকে হজম করবো? হ্যাঁ করবি করবি, কারণ তোদের মতো ছোট লোক। আমাদের গায়ে কি লেখা আছে আমরা ছোট লোক? হ্যাঁ হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আধ লঙ্কা পোশাক পরে মেয়ে মানুষ হয়ে ছেলেদের শরীর কাঁপবে, তোরা হয়ে গেলি ভদ্রলোক, আর আমরা ছোট লোক হয়ে জন্মেছিস, চিরকাল ছোট লোক হয়ে থাকবি। জন্মের পরিচয়ে কেউ ছোট লোক ভদ্র লোক হয় না। ও বিচারটা হয় মানুষের আচার আর ব্যবহার। আপনি তা ঠাকুর আমি এই গায়ের এক সাধারণ চাষি। হ্যাঁ জানি জানি, কিন্তু আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস? অফকোর্স, আমি জমিদার বংশের মেয়ে, ধর্মদাস চৌধুরীর বোন, আর আপনি কিনা একজন সাধারণ চাষা হয়ে আমাকে। এ তুই কি বলছিস মেম সাহেব? বুঝি আমাদের পলাশডাঙ্গা গ্রামের দেবতা আছে? সেই দেবতাকে তুই তুই অপমান করিস না মেম সাহেব, তুই অপমান করিস না। দেবতা মানে মাটির ভগবান। Yes! যাকে বলে গায়ে মানে না আমনি মরণ। তুমি ঠিকই বলেছো ভাই, তুমি ঠিকই বলেছো। গায়ের এই মূর্খ চাষা ভুষুকে যারা ভগবান মনে করে, তারা তো এই বেইমান স্বার্থপর সংসারে সব থেকে স্বার্থপর মানুষ। তা ঠাকুর এই যে আপনি কিন্তু আমাদের অপমান করছেন। না, লাভ না, ওই জমির ফসলের মতন মান সম্মানটা জমিতে চাষ হয় না, যে তা দিয়ে আমি তোমার আঁচল একেবারে ভরে দেব। আচল আচল কোথায় যে ভরাই দিবি? ওই ওই মেম সাহেব যে হিন্দি সিনেমার নায়িকার মতো। কোনো বিদ্রোহ করলে তোমার বুকে বড্ড লাগছে তাই না ভাই? লাগবেই তো, লাগবেই তো। বর্তমান যুগে শিক্ষিত ছেলে মেয়ে তোমরা কুরুচিপূর্ণ পোশাক পরলেও
না, তাই তো? হ্যাঁ ঠিক তাই, কারণ আমার পোশাকে ডিরেকশন দেবে একটা মূর্খ চাষা। আই ক্যান টলারেট, কিছুতেই আমি তা সহ্য করবো না। করলে করলে ভালো করতে পারো। কারণ কারণ এই গ্রামবাংলায় একটা কথা চালু আছে, আপরুচি খানা আর পররুচি বন্যা। তোমরা নিশ্চয়ই এই বাংলার বাইরে বাস করো না? তুই ওর দামি দামি কথাগুলো কাদের বলছিস দাদা ঠাকুর? ও কথার মানে ওরা বোঝেই না। হ্যাঁ হ্যাঁ দাদা ঠাকুর, ওরও মনে মুক্ত ছড়িয়েছে, কোনো লাভ নাই। এই আই মেয়ে, না, ও মেয়ে নয়, ওর একটা নাম আছে, আর সেই নামটা হলো কদম। দেখো, শোন কানা, এই তুই তুই ওই পুকুর থেকে বিয়ে বাড়ি মাছগুলো কখন ধরে দিবি? আমি তো মাছ ধরতেই যাচ্ছিলাম দাদা ঠাকুর। আর কদম, তোকে না বলেছি আজ সারাদিন তুই আমাদের বিয়ে বাড়িতে থাকবি? ওই লাগেই তো আমি ঘর থেকে বেরোচ্ছি না ঠাকুর। বেশ, তোরা তোদের দায়িত্ব পালন কর। আমি আমি চট করে একবার বাগদি পাড়ায় যাবো আর আসবো। বিয়ে বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি দাদা ঠাকুর? একবার বাগদি পাড়ায় যাবো রে খালা, বাগদি করে যাবো। জানিস ওই নবীন সদরার ছেলে মুন্নাটা কদিন ধরে জ্বর হয়েছে, কিছুদিন কিছু হচ্ছে না, গিয়ে দেখি কি করা যায়। দাদা ঠাকুর, দাদা ঠাকুর নিজের ঘরের বিয়ে বাড়ি ছেড়ে কদম, বিয়ে বাড়িটা হলো মিলনের উৎসব, আনন্দের ছড়াছড়ি, কিন্তু যেখানে একটা মানুষের জীবন মরণের সমস্যা, সেটা তো আমাকে আগে দেখতে হবে। তাছাড়া তোরা যখন সবাই আছিস, আমি তখন 10টা মিনিট পরে ফিরলে কোনো অসুবিধা হবে না। যাক তারা, তোরা তোদের দায়িত্ব পালন কর, আমি চট করে যাবো আর আসবো। কেমন? একবার যাবো আর আসবো। যাবো। এই কথাগুলো শোনার পরেও এখনই কি তোরা বলবি ওই মানুষটা সত্যি সত্যি ভগবান নয়? তাই তাই কি কখনো পারবে? পারি? আমার তো ওই লোকটাকে দেখে মনে হচ্ছে উনি মানুষ নন, সাক্ষাৎ দেবদূত, ওই স্বর্গ থেকে ধরার ধুলোতে নেমে আসা ধুলো মাটি মাখা মাটির ভগবান। চল চল কদম চল, এসব বাজে মানুষের সঙ্গে কথা বলে বাজে নষ্ট করার মতো সময় আমাদের নাই। তবে একটা কথা বলে যায় বাবু, ভালো মানুষ কিনে রং তামাশা করেই তারা, যারা জীবনে ভালো কাজ করে নাই তারা জীবনে ভালো হতে পারে নাই, ভালো হতে পারে নাই। আর তুই ঠিকই বলেছিস রে কালাচা, তুই ঠিকই বলেছিস। সত্যি সত্যি আমরা কোনোদিন তোদের মতো সার্কাসের জোগাড় হতে পারবো না। তুমি ঠিক বলেছো তপেন্দু, ওরা মানুষ নয়, এক একটা জঙ্গলি জানোয়ার। ও মাই গড, গা থেকে অপরিচ্ছন্ন, গা থেকে কি গোটা গোটা গন্ধ বেরোচ্ছিল, আমার তো ওদের পাশে দাঁড়াতে বমি আসছিল। ছি, 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 আর ছি। কিন্তু কি অন্য একটা মানুষ কিন্তু তুমি বিয়ে করেছো? হ্যাঁ করেছি, কিন্তু কেন করেছি সেটা তো তুমি খুব ভালো করে জানো তপেন্দু। তাহলে তাহলে স্যারের মিশন সাকসেস হলে তুমি আমার বুকে ফিরে আসবে তো? কেন? এখনো কি আমি তোমার কাছ থেকে দূরে সরে আছি? আমার তো সব সময় মনে হয় যে এইভাবে তোমাকে কাছে নিয়ে বলি, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। तू है वही दिल में जिसे अपना कहा, तू है जहाँ मैं हूँ वही, अब तो ये जीना तेरे बिन है सदा। ओ मिल जाए किस तरह, डोले जिस तरह, ओ मिल जाए किस तरह, डोले
পথে ঘাটে দৃশ্য দেখা হইবে না বেহাল হায় রে কোলে কালো দিদি দিদি হাল পথে ঘাটে দৃশ্য দেখা হইবে না বেহাল এই যে কে আপনি? আইকা আমি বাংলাদেশের বলা আছি বটে আমার নাম রহিম শেখ আমার আব্বার নাম করিম শেখ তার আব্বার নাম জলিল শেখ তার আব্বার নাম এখন বল তুই কোথেকে আসছিস? এই বিয়ে টাপের চোখে তুলা দিয়া এই দেখে ঢুইকা পড়েছি আর ঢুইকাই এই দেশটা দেখা লোক সামলাইতে পারলাম না আরো তুই তো বর্ডার ফিরে একুশে অনুপ্রবেশ করেছিস তাহলে তোকে পুলিশে দেওয়া কোনো লাভ নাই কোনো লাভ নাই সব হালাই 2 নম্বরই মহান তার মানে হইতেছে বিএসএফ আপনি আমি আমাগো হক বলি 2 নম্বরই মাল আরে দিদি ভাই কে কার বিচার করবা আমি তোর মতো 2 নম্বরে মাল নই 2 নম্বরই মাল নাও তাহলে পরের বউটারে লইয়া বেবাগ রাস্তাঘাটে রাজলীলা করতেছ পরের বউ মানে? হ্যাঁ নিশ্চয়ই হালার নিজের বউডারে লইয়া কেউ কি রাস্তাঘাটে ভস্তি নষ্টি করবাটাই বা কেন আর তো হালাই নিজের ঘর আছে নাকি রাস্তায় রাস্তায় ফুর্তি করা বেড়া তারাই যারা পরের বউয়ের লোকে ফুর্তি করে কি বলছেন আপনি? আপনার কথা? একটাও মিথ্যা না মাঝান একটাও মিথ্যা না হালারে দেখে সব মাইয়ারা তাদের ওই নিজের স্বামীর চেয়ে পরপুরুষের কদর হালাই অনেক বেশি না না না, আমি আমার স্বামীকে ভালোবাসেন তাই তো তাহলে তারে সাইরা এই পরপুরুষের লগে প্রেম করতেছেন কেন শুনছিলাম বাঙালি মাইয়াদের কাছে স্বামী নাকি দেবতা কিন্তু এ তো হালাই দেখছি সারা উল্টা পুরাণ বাজে কথা বাদ দে এখান থেকে যাবে কিনা তা হইতাছি কিন্তু আমি শুনছিলাম আমাগো দেশের চাইতে এ দেখে নাকি তীর্থস্থান অনেক বেশি এই তীর্থ করতে আইসা দিলে বড় দাগা পেলাম ভাইজান বড় দাগা কবি বলেছেন এটা নাকি সোনার বাংলা রূপসী বাংলা কিন্তু হালাই এটা তো দেখছি একটা জঙ্গল এখানে সব পুরুষ মাইয়ার চরিত্র হারাইছে মানুষের খুন কইরা বেবাক মাটিতে পয়সা দিতে না তবে তোমাকে কোনো ভয় ডর নাই তোমরা তো আর মানুষ খুন কইরা মাটিতে পয়সা দাও নাই যারা দেখে তারা এর ফল ভোগ করবা তারা এর ফল ভোগ করবে শুনুন ম্যাডাম আমি একটা কথা বলতেছি একটা ভালো করে আমার কথা মন দিয়া শোনো আমি যেটা বলতেছি সেটা শোনো একদম মন দিয়া শোনো এ দেশে না সবাই থালা পোড়ার মুঠো হলো তা হইল কে কার পোড়া মুখের বিচার করবা ভাই খান কে কার পোড়া মুখের বিচার করবা তাই তো এত হাসি এত আনন্দের মাঝেও যেন বারবার আমার মনে হচ্ছে কোনো একটা কাজ বোধহয় ভুল হয়ে যাচ্ছে আর সেই ভুলের জন্য না 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 না, এইসব ভাবার সময় তো এখন নেই হাজার কাজের মধ্যেও কইরে কানা তোর মাছ ধরা হলো হয়েছে মাটন হয়েছে এই কালাচার থাকতে তোমাকে মাছ নিয়ে চিন্তা করতে হবে কেন মাটন হ্যাঁ তা তো আমি জানি বাবা তা আমি জানি তবু কাজগুলো সময় মতো না মাটন এটা যে আমার দা ঠাকুরের কাজ তাই দেখেন না মাটন গা শুদ্ধ মানুষ কেমন কাজে ঝাঁপিয়ে পড়েছে হ্যাঁ তাই যদি হয় তাহলে মাছ কাটার ব্যবস্থা ও কাজ আমি একাই করে নিতে পারবো মাঠান এই কদম জেলেনি থাকতে কোনো লাটের বাটকা দরকার নাই ঠিক আছে তা না হয় বুঝলাম কিন্তু এত করতে ছিলি কোথায় কেন আমি তো আওয়াজগুলো কুটে দিলুম এইবার মাছ কেটে ধুয়ে দিলেই ব্যাস হ্যাঁ তা যাকে তোমাদের সেই দাদা ঠাকুরটি কোথায় গেছে বাবা ঠাকুর নিয়ে তুমি একদম চিন্তা করনি মাঠা সে ঠিক সময় চলে আসবে
ও তার মানে তোরা জানিস সে কোথায় গেছে তাই তো? কেন জানবে না মাঠান? যা ভগবান কি ভক্তদের ছেড়ে থাকতে পারে, তাই তো সে আমাদের বলে গেছে। আর আমাকে বলার সময়টুকু উচিত আর নেই তাই তো? হয়তো সময় পাইনি। গায়ে কারো বিপদ শুনলে দাদা ঠাকুরের মাথা ঠিক থাকতে পারে। বিপদ? কার বিপদ? কোথায় বিপদ? সে কথা কি আর বলতে হবে মাতার? এই গোটা গায়ে যে দাদা ঠাকুরের ঘর। ওই নবীন সাদেরা ছেলে জ্বরের খবর নিতে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, যা তোরা বরঞ্চ মাছ কাটার ব্যবস্থা করে তুমি ফেল। দেখো মাতার, এই কদমের হাতের বটি কেমন মাছগুলোকে খেঁচা ঠ্যাক করে কেটে মারে।